নিজের সুখগুলোকেও তিনি স্যাক্রিফাইস করেন, সুখের চেষ্টা, ইচ্ছা, চাহিদা সেগুলোকেও তিনি ত্যাগ করেন। যেমন বাতাসের আঘাত আর সেই একই বেগে আসা একটা পাথরের আঘাত, দুটোর মধ্যে তফাৎ হবে কিসের? মোমেন্টামের। তো তুলার ক্ষেত্রে এই ল্যাক অফ মোমেন্টাম এটা দেখতে পাওয়া যায়। এই যে বাস্তব পরিস্থিতি, চেতনা, পরিকল্পনা এগুলোর মধ্যে সমন্বয় সাধন, এই ক্ষেত্রে তুলা কিন্তু ব্যর্থ হয়ে থাকেন। আমরাও অবশ্যই বলবো যে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য গঠন করা যায়, কিন্তু বহু ক্ষেত্রে বহু মানুষ এই ভাগ্য গঠন করতে গিয়ে বিধ্বস্ত হয়ে যায়। অতি সাবধান তুলা রাশি বা লগ্নের মানুষ, তিনিও কিন্তু কখনো কখনো রিস্ক নিয়ে ফেলেন এবং এমন রিস্ক যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। তুলা রাশি বা লগ্নের মানুষরা যেরকম রোমান্টিক হয়ে থাকেন, পার্টনার সিলেকশনের ক্ষেত্রে তারা কিন্তু গন্ডগোল করে ফেলেন। যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষরা কিছুটা উপকারী প্রকৃতির রয়েছেন, তারা একই লোকের কাছ থেকে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তার উপকার করবার চেষ্টা, সেখানে কিন্তু কোনো ঘাটতি দেখতে পাওয়া যায় না। তুলা খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলেন, খুব তাড়াতাড়ি মানুষকে ভরসা করা, খুব তাড়াতাড়ি বন্ধুত্ব সৃষ্টি করা, এগুলি কিন্তু তুলার ক্ষেত্রে নেগেটিভ কোয়ালিটি এবং এর ক্ষেত্রেও তুলাকে সমস্যায় পড়তে হয়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় তুলা রাশি এবং তুলা রাশির কয়েকটি সাধারণ কোয়ালিটি। মূলত আমরা আজকে কয়েকটি নেগেটিভ কোয়ালিটি নিয়েই আলোচনা করব। সাধারণত যে ভুলগুলি নিজের অজান্তেই তুলা রাশি বা লগ্নের মানুষরা করে থাকেন এবং যেগুলির জন্য তাদেরকে বলা যেতে পারে প্রায় সারা জীবন ধরেই মাসুল গুনতে হয়, সেই ধরনের কয়েকটি বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গ। কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি এই তুলা। এরই সঙ্গে সঙ্গে তুলার যে চিহ্ন, সিম্বল, সেটি হলো একটি তুলাদণ্ড, অর্থাৎ দুদিকে তুলাপাত্র ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে এবং সেই তুলাপাত্র ধরে রয়েছেন একজন পুরুষ। এই বিষয়গুলি, অর্থাৎ এই চিহ্ন, এই প্রকৃতি, এই তত্ত্ব, এই অধিপতি গ্রহ, এদের কারণেই কিন্তু কিছু স্পেসিফিক কোয়ালিটি তুলার মধ্যে জেনারেটেড হয়। সেইগুলি কিছু সঠিক, কিছু ভুল, কিছু গুণ, কিছু দোষ সৃষ্টি করে। তো আমরা আজকে প্রথম যে বিষয়টিকে হাইলাইট করব সেটি হলো তুলার সমস্ত বিষয়কে ব্যালেন্স করবার চেষ্টা। পারুক বা না পারুক, নিজেকে কষ্ট দিয়েও তুলা সব দিককে ব্যালেন্স করবার চেষ্টা করে। এর ফলে তুলা নিজের পারিপার্শ্বিক পরিবেশ, নিজের স্বামী কিংবা স্ত্রী কিংবা পরিবার পরিজন, আত্মীয়, পরিবেশ, প্রতিবেশী সবার মধ্যে ব্যালেন্স করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয় একজনকে, সেটি হলো সেই তুলা রাশির মানুষটা। তুলা রাশির মানুষটার নিজের যে শখ, নিজের যে ইচ্ছা, নিজের যে চাহিদা, সেগুলিকে অপূর্ণ রেখে অন্যদের কথা ভাবতে হয় তুলাকে। তাই এই যে কন্টিনিউয়াসলি ব্যালেন্স করবার চেষ্টা, এর ফলে তুলা যে অন্যদেরকে খুব খুশি করতে পারেন তা নয়, কিন্তু বাকিদেরকে খুশি করবার চেষ্টায় নিজের সুখগুলোকেও তিনি স্যাক্রিফাইস করেন, সুখের চেষ্টা, ইচ্ছা, চাহিদা সেগুলোকেও তিনি ত্যাগ করেন। নিজেও যে খুব ভালো থাকেন তা নয় এবং আশেপাশের মানুষগুলো তার থেকে যে খুব হ্যাপি হয়ে থাকে তাও কিন্তু নয়, বরঞ্চ পারিপার্শ্বিক মানুষগুলোর সময় সুযোগ মতো এই তুলা রাশির মানুষটাকে ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে থাকেন। ফলে এটা কিন্তু তুলা রাশির মানুষদের জন্য একটা বড় ভুল। তারা যতই ব্যালেন্স করবার চেষ্টা করুন না কেন, সমস্তটা তাদের হাতের মধ্যে নেই, এটা তাদেরকে বুঝতে হবে। এর ফলে তাদের জীবনের একটা ক্রিম পিরিয়ড, একটা কোয়ালিটি টাইম, সেটা কিন্তু অতিবাহিত হয়ে যায়। তারপরে কেউ এই ব্যাপারটা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, কেউ তার পরেও উপলব্ধি করতে পারেন না। দ্বিতীয় বিষয়টি হলো মোমেন্টাম। মোমেন্টাম বিষয়টি হলো চিন্তা বা চিন্তার অগ্রগতি এবং কার্যের যে প্রকাশ, এই দুটোর মধ্যে সমন্বয় সাধন। তুলা একদিকে বায়ুতত্ত্বের রাশি, অন্যদিকে তুলা চর প্রকৃতির রাশি। যেমন বাতাসের আঘাত আর সেই একই বেগে আসা একটা পাথরের আঘাত, দুটোর মধ্যে তফাৎ হবে কিসের? মোমেন্টামের। তো তুলার ক্ষেত্রে এই ল্যাক অফ মোমেন্টাম এটা দেখতে পাওয়া যায়।
এবং বহু ক্ষেত্রে তুলা এমন পরিকল্পনা করেন যার বাস্তবিকতা আছে, কিন্তু সেই পরিকল্পনার বাস্তবিক রূপদানের ক্ষেত্রে যে অন্যান্য বিষয়গুলি প্রয়োজন, সেটা হতে পারে ফাইন্যান্স, সেটা হতে পারে ম্যান পাওয়ার, সেই বিষয়গুলির একটা ঘাটতি তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্থাৎ তুলা রাশি বা লগ্নের মানুষ তারা যে পরিকল্পনাগুলি করেন, সেই পরিকল্পনাগুলি তারা যখন অন্য কারোর আন্ডারে থেকে করছেন, ধরুন আপনি চাকরি করছেন, চাকরি করতে করতে আপনি একটা প্ল্যান করলেন, সেই প্ল্যানিংয়ে আপনার বসের প্রচুর উন্নতি হলো, কিন্তু যখন সেই পরিকল্পনাটাই আপনি নিজের ব্যবসার জন্য করছেন, অর্থের অভাবে কিংবা ম্যান পাওয়ারের অভাবে সেই পরিকল্পনাটি ব্যর্থ হলো। এই যে বাস্তব পরিস্থিতি, চেতনা, পরিকল্পনা, এগুলোর মধ্যে সমন্বয় সাধন, এই ক্ষেত্রে তুলা কিন্তু ব্যর্থ হয়ে থাকেন এবং এটিও তুলার জীবনের অন্যতম বড় ভুল, অন্যতম বড় সমস্যা। এই ভুল থেকে বাঁচতে, বারবার এই ভুল করা থেকে নিজেকে সরিয়ে রাখতে, নিজের বাস্তবকে উপলব্ধি করতে হবে, যেটা চলছে, যেভাবে চলছে সেই বিষয়টিকেই অ্যাকসেপ্ট করবার চেষ্টা সেটা করতে হবে এবং তারপরে কিন্তু এই সমস্যা থেকে তুলা নিজেকে মুক্ত করতে পারবেন। তৃতীয়ত, তুলা রাশি বা লগ্নের মানুষরা এরা মূলত কর্মপ্রধান হয়ে থাকেন। এরা ভাগ্যের পরিবর্তে কর্মে বিশ্বাস করেন। আমরাও অবশ্যই বলবো যে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য গঠন করা যায়, কিন্তু বহু ক্ষেত্রে বহু মানুষ এই ভাগ্য গঠন করতে গিয়ে বিধ্বস্ত হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে কিছু অবাস্তব পরিকল্পনা যদি সংযুক্ত হয়, তাহলে জীবন পুরো বিধ্বস্তই শুধু না, একদম বিধ্বস্ত হয়ে যাবে। তুলার ক্ষেত্রে এটাও বড় একটা সমস্যা। তারা কিন্তু ভাগ্যের উপর নির্ভর না করে সব সময় কর্মের উপর নির্ভর করতে চান এবং বহু ক্ষেত্রে বাস্তবের পরিবর্তে কিছু কাল্পনিক স্বপ্ন, তার উপরে নির্ভর করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান এবং এই কাল্পনিক জগতের উপর নির্ভর করে তুলা নিজের বর্তমান বাস্তবকে ইগনোর করে ফেলেন। এটা কিন্তু তুলার জন্য মারাত্মক একটা ভুল এবং খুব স্টেবল কন্ডিশন থেকে আমরা দেখতে পেয়েছি বহু তুলা রাশির মানুষ তারা কিন্তু একদম চাকরি টাকরি ছেড়ে দিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং চাকরি আর তারা ফিরে পাচ্ছেন না। যে ব্যবসা দেখিয়ে তারা সরে এসেছিলেন চাকরি থেকে, সেই ব্যবসাও চলছে না, টাকা পয়সার অবস্থা খারাপ, পরিবারের সাপোর্ট সেটাও তারা পাচ্ছেন না। এরকম কঠিন পরিস্থিতি কিন্তু তাদের জীবনে চলে এসেছে। এই ধরনের সমস্যা তাদের ক্ষেত্রে ঘটতে পারে। পঞ্চমত, তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু অদ্ভুত উচ্চাকাঙ্ক্ষা কাজ করতে দেখতে পাওয়া যায়। একদম সাধারণ পরিবারের মানুষ, কিন্তু কোনো না কোনোভাবে প্রচুর অর্থ উপার্জন করব, এমন একটা মানসিকতা তুলার ক্ষেত্রে কাজ করে। তার মধ্যে যদি তার কুণ্ডলিতে শুক্র কোনোভাবে পীড়িত থাকে, তাহলে এই উচ্চাকাঙ্ক্ষাগুলি চরম রূপ ধারণ করে। এই উচ্চাকাঙ্ক্ষাগুলিকে বাস্তব রূপ দিতে গিয়ে তুলা নিজের বাস্তবকে ইগনোর করেন এবং তার ফলে বেশ কিছু সমস্যায় তুলাকে পড়তে হয়। পঞ্চমত, তুলা রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ হঠাৎ করে রিস্ক নিয়ে ফেলেন। অতি সাবধান তুলা রাশি বা লগ্নের মানুষ, তিনিও কিন্তু কখনো কখনো রিস্ক নিয়ে ফেলেন এবং এমন রিস্ক যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। ষষ্ঠত, পার্টনার সিলেকশন। তুলা রাশি বা লগ্নের মানুষরা যেরকম রোমান্টিক হয়ে থাকেন, পার্টনার সিলেকশনের ক্ষেত্রে তারা কিন্তু গন্ডগোল করে ফেলেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তুলা রাশি বা লগ্নের পার্টনার যারা হয়ে থাকেন, তারা না তো তুলার মতো ক্রিয়েটিভ হয়ে থাকেন, না তারা তুলার সঙ্গে পাল্লা দিয়ে রোমান্টিক হতে পারেন, না তারা প্রকৃতি, পরিবেশ এগুলোকে সেইভাবে উপভোগ করতে পারেন। তুলা যেমন রোমান্টিক, তুলা যেমন ইমোশনাল, তার পার্টনার কিন্তু ততটাই বাস্তববাদী হয়ে থাকেন এবং কেমন যেন হার্ড টাইপের হয়ে থাকেন তারা। ফলে তুলার এই পার্টনারের বিষয়টি নিয়ে মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যায় এবং বহু সময় তুলাকে দেখতে পাওয়া যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে সংযুক্ত হতে, বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে। সপ্তমত, তুলা রাশি বা লগ্নের মানুষরা কিছুটা অমনোযোগী টাইপের হয়ে থাকেন। এরা কোনো একটা জিনিস, বিশেষ করে বাড়ির চাবি, কাগজপত্র, দরকারি পেপারস, ডকুমেন্টস কোথায় রেখেছেন পরে আর খুঁজে পান না। আবার কোনো মানুষকে তুলা কোনো টাকা ধার দিলে সেটাও তুলা ভুলে যান যে কত টাকা ধার দিয়েছি, কত টাকা পাওয়া উচিত। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তুলার একটা সমস্যা থাকে এবং এই ভুলের কারণে তুলা কিন্তু জীবনে বারবার সমস্যায় পড়ে থাকেন। যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষরা কিছুটা উপকারী প্রকৃতির রয়েছেন, তারা একই লোকের কাছ থেকে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তার উপকার করবার চেষ্টা, সেখানে কিন্তু কোনো ঘাটতি দেখতে পাওয়া যায় না। এইগুলি হলো তুলা রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি সাধারণ ভুল। এছাড়াও তুলা নিজের আগ্রহ, বিলাসিতা, নিজের
হবি, এগুলির পেছনে প্রচুর টাকা পয়সা খরচা করতে পছন্দ করেন। যে বিষয়টিকে পছন্দ করেন সেটিকে নিজের এখতিয়ারের মধ্যে নিয়ে আসবার একটা অতিরিক্ত চেষ্টা, ইচ্ছা, এটাও তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং আলটিমেটলি আমরা দেখতে পাই যে এই ইচ্ছের কারণে তুলার ক্ষতিই হয়। সবসময় যে তুলা লাভবান হন তা কিন্তু একেবারেই নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই ধরনের ইচ্ছার কারণে আলটিমেটলি তুলার কিন্তু ক্ষতি হচ্ছে। তুলা খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলেন, খুব তাড়াতাড়ি মানুষকে ভরসা করা, খুব তাড়াতাড়ি বন্ধুত্ব সৃষ্টি করা, এগুলি কিন্তু তুলার ক্ষেত্রে নেগেটিভ কোয়ালিটি এবং এর ক্ষেত্রেও তুলাকে সমস্যায় পড়তে হয়। এমনও দেখতে পাওয়া গেছে যে তুলা নতুন বন্ধুর ওপরে ভরসা করে পুরনো বন্ধুকে ইগনোর করেছেন, পুরনো বন্ধুর প্রতি তার যে রেসপন্সিবিলিটি, তার যে লায়াবিলিটি, সেটাকে নষ্ট করেছেন তুলা। আর তার ঠিক পরেই দেখতে পাওয়া গেছে যে সেই যে নতুন বন্ধু যার উপরে তুলা ভরসা করেছিলেন, তার দ্বারাই তুলা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারপরে সেই পুরনো বন্ধু তুলাকে আবার উদ্ধার করে নিয়ে এসেছে, কিংবা পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক আবার ভালো হয়েছে। পুরনো সেই বন্ধু সে কিন্তু ভুলে গেছে যে তুলার সঙ্গে তার একটা গন্ডগোল হয়েছিল। এই ধরনের ভুল তুলা কিন্তু জীবনে একাধিকবার করে থাকেন। তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের জীবনের যে সাধারণ কয়েকটি ভুল, সেগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কারোর ক্ষেত্রে এগুলি মিলবে, কারোর ক্ষেত্রে এগুলি মিলবে না। তবে জেনারেলি তুলার যে গুণ, সেটা যে সব ক্ষেত্রেই পিওর হবে তা কিন্তু নয়। গ্রহদের অবস্থান, গ্রহদের দৃষ্টি, তাদের বলবত্তা, বর্তমান দশা, তার সাপেক্ষে মানুষের ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তিত হয়, মানুষের চিন্তা চেতনা পরিবর্তিত হয়, মানুষের মধ্যে আধ্যাত্মিকতার ভাব জেগে ওঠে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা বারংবার দেখতে পাই পরিবর্তিত হতে। সুতরাং কতটা মিলল আপনার সঙ্গে, আপনার জীবনধারার সঙ্গে কতটা ম্যাচ করলো, এটা অবশ্যই জানার আগ্রহ আমাদের ক্ষেত্রে থাকবে। আমরা ভীষণ খুশি হব যদি আপনারা কমেন্ট করেন। ভিডিওটা কেমন হয়েছে এটা যদি আপনারা কমেন্ট করে জানান, আমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আর আজকের ভিডিওটা আমরা দীর্ঘায়িত করব না, ফিরে আসবো পরবর্তী আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।